মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও জমি মাফিয়াদের দৌরাত্ম্য অব্যাহত। আসানসোলে হিলভিউ এলাকায় প্রায় 40 থেকে 50 জন জমি মাফিয়া লাঠি ডান্ডা নিয়ে তাণ্ডব চালানোর ভিডিও ভাইরাল হওয়াতে আতঙ্কিত এলাকাবাসীরা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও জমি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ হয়নি। এবার লাঠি ডান্ডা নিয়ে জমি মাফিয়ারা তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজও ভাইরাল। আসানসোল হীরাপুর থানার অন্তর্গত আপার হিলভিউ এলাকার ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে লাঠি ডান্ডা নিয়ে 40 থেকে 50 জন আপার হিলভিউ এলাকায় হামলা চালাচ্ছে। কয়েকজনকে বেধড়ক মারধর করা হচ্ছে। উদ্দেশ্য জমি কেড়ে নেওয়া হবে বলে অভিযোগ। এই ঘটনার পর এলাকার মানুষেরা একজোট হয়ে হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর পাশাপাশি আসানসোল উত্তরের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটকের দ্বারস্থ হয়েছেন ওই এলাকার বাসিন্দারা। ওই এলাকার এক বাসিন্দা বাসন্তী আই জানান, রবিবার অনেক হইহট্টগোল, চিৎকার চেঁচামেচি শুনতে পায় তারা। প্রায় 60 থেকে 70 জন ডান্ডা লাঠি নিয়ে ছোটাছুটি করছে এবং একটি বাড়িতে হানা করছে। তাদের হাতে বন্দুক ছিল। গত 27 বছরেও এমন জিনিস দেখেনি তারা। পশ্চিমবঙ্গেও যে এমন ঘটনা ঘটতে পারে তা প্রথমবার দেখল তারা। কমিটির সম্পাদক এই ঘটনার পর নির্ণয় নেন যে তিনি থানায় যাবেন। হীরাপুর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং মন্ত্রী মলয় ঘটকের কাছে যায়। তিনি সমস্ত কিছু শোনেন এবং আশ্বস্ত করেন। সেদিনকে ছিল রবিবার, তো আমার জেনারেলি অফিস ছুটি থাকে। হঠাৎ শুনি হই হই করে চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং অনেক লোক ছুটোছুটি করছে। তখনই বেরোলাম বাড়ি থেকে। বেরিয়ে দেখি যে প্রচুর লোক, মোটামুটি প্রায় 60-70 জন হবে, ডান্ডা লাঠি এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করছে। দিয়ে আমি একটু এগিয়ে গেলাম, তখন দেখলাম যে প্রচুর লোক এরকম একটা বাড়ির ওপরে হানা করছে এবং ওদের হাতে ভোজালি বন্দুক এই সমস্ত ছিল। তো আমি এত বছর এই পাড়ায় এসছি, আমার বিয়ে হওয়ার পরে মোটামুটি 27 বছর, কোনোদিন এরকম ধরনের কোনো জিনিস দেখিনি। মানে জেনারেলি আমরা এগুলো সিনেমাতে দেখেছি বা শুনেছি এবং এইসব জিনিস জেনারেলি বেশি হয় বিহার বা উত্তরপ্রদেশে আমরা শুনে থেকেছি, কিন্তু বেঙ্গলে এরকম প্রথমবার, অন্তত আমাদের মতো এরকম শান্তপ্রিয় একটা জায়গায়। মানে তখন আর বলার কোনো ভাষা ছিল না, কিভাবে বলবো। তখন ভাবলাম একটা সময় কি সত্যি কি আমাদের রাজ্য সেই দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে যখন জানতে পারলাম, তারপরে আতঙ্ক তো আমাদের মধ্যে ছিলই। সবাই, অনেক বউয়েরা পাড়ার এবং মেয়েরা, বাচ্চারা সবাই ত্রস্ত হয়ে গেছিলাম, এত ভীত হয়ে গেছিলাম আমরা। এই ঘটনার পর মন্ত্রী মলয় ঘটক বলেছেন, সিসিটিভিতে যে দুজনকে দেখা গিয়েছে তারা সম্ভবত অ্যারেস্ট হবে। আইনের বাইরে কেউ নয়। যে জাল কাগজ তৈরি করেছে তার বিরুদ্ধেও মামলা হবে। ডিস্ট্রিক্ট ম্যানেজারকে কমপ্লেন করা হয়েছে, এফআইআরও হবে এবং তাদের বিরুদ্ধে মামলা হবে। যত শীঘ্র সম্ভব অভিযুক্তরা গ্রেফতার হবে বলে এলাকার মানুষদের আশ্বাস দিয়েছেন মন্ত্রী মলয় ঘটক। সিসিটিভিতে দুজনকে দেখা গেছে তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, তাদের যত শীঘ্র সম্ভব তারা অ্যারেস্ট হবে। নিশ্চিত থাকুন, আইনের বাইরে কেউ নয়। আইনে তারা যত শীঘ্র সম্ভব অ্যারেস্ট হবে। যে জাল কাগজ তৈরি করেছে তার বিরুদ্ধে মামলা হবে। আমি নিজের প্যাডে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করেছি। সেই কমপ্লেনে যদি কপি চান আমি দিয়ে দেবো। সেই কমপ্লেন অনুযায়ী এই সমস্ত কাগজে এনকোয়ারি করে নিশ্চয়ই এফআইআর হবে এবং এফআইআর হয়ে যিনি ওই কাগজগুলো ফোর্জ করেছেন তাদের বিরুদ্ধে মামলা হবে এবং সেই মামলাতে যেই হোক, আপনি যদি আমার ভাইও থাকে তাহলে তার বিরুদ্ধে হবে, ধরা পড়বে এবং অ্যারেস্ট হবে। এটুকু আপনি নিশ্চিত। এখানে কারো কোনো ব্যাপার নেই। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।